প্রিয় দর্শক, যখনই 1 নভেম্বর থেকে বাংলাদেশের সর্বত্র পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগের প্রচলন শুরু হওয়ার জন্য অভিযান শুরু হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় যে বাংলাদেশে পাটের দাম বাড়বে এবং বাংলাদেশের যে মিলগুলো আছে, জুট মিলগুলো আছে, সেই জুট মিলগুলো তারা পাটের ব্যাগ তৈরি করবে এবং সেল করবে। সেই সাথে জুট মিলগুলো নতুন ভাবে দাঁড়ায় যাবে এবং তারা লাভের সম্মুখীন হবে। কিন্তু ঘটনাটি কিন্তু বিপরীত ঘটছে, অর্থাৎ বর্তমানে উত্তরাঞ্চলের জেলাগুলোর যে জুট মিলগুলো আছে, সারা বাংলাদেশের জুট মিলগুলোর কিন্তু একই অবস্থা, অর্থাৎ সেগুলো কিন্তু কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্তমানে বিভিন্ন জেলা থেকে আমরা যে তথ্য সংগ্রহ করছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে পাটগুলো আছে না, এই পাটগুলো বর্তমানে কৃষকদের হাত থেকে ছোট ছোট স্টক ব্যবসায়ী বা ফরিয়াদের হাতে চলে গেছে এবং তারা কিন্তু বাংলাদেশের যে নীতি, যে আইন পাট সংরক্ষণ করার এবং যে রেজিস্ট্রেশন করার দরকার, লাইসেন্স করার দরকার পাট সংগ্রহ করতে গেলে, এটা কিন্তু আমরা খুব বেশি দেখতে পাইনি। প্রিয় দর্শক, আরো একটি বিষয় যে এই যখনই ফরিয়া বা স্টক ব্যবসায়ীরা তারা পাট স্টক করে রাখছে, তখন কিন্তু তারা স্টক করে রাখছে, মিলগুলো কিন্তু তাদের চাহিদা মতো পাট কিনতে পারছে না, যেহেতু মিলগুলো পাট ক্রয় করতে একটু লেট করেছিল এবং সেই সুযোগটা কিন্তু নিয়ে নেয় স্টক ব্যবসায়ী। সঙ্গে সঙ্গে তারা পাটগুলো কিন্তু স্টক করে ফেলে এবং তাদের কাছ থেকে মিল যখন পাটগুলো ক্রয় করতে যাচ্ছে, তখন কিন্তু বেশি দামে ক্রয় করতে হচ্ছে। প্রিয় দর্শক, এছাড়া বাংলাদেশ থেকে ভারতে যে কাঁচা পাট রপ্তানি হয়, তারাও কিন্তু আন্তর্জাতিক মার্কেট দখল করে নিচ্ছে এবং সব মিলে বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি জুট মিল কিন্তু ক্ষতির সম্মুখীন এবং তাদের অস্তিত্ব টিকিয়ে রাখারই কঠিন হয়ে পড়ছে। প্রিয় দর্শক, দৈনিক ইনকিলাব কিন্তু এই কথাই বলছে। আসুন আমরা দেখে নেই যে ইনকিলাব কি বলছে। ইনকিলাব বলছে যে 1 নভেম্বর থেকে কঠোরভাবে পলিথিন নিষিদ্ধের কার্যক্রম হাতে নেওয়ার পর পাটজাত ব্যাগ তৈরির যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল পাটকল মালিকদের কাছে, সিন্ডিকেটের তৎপরতায় সেখানেও কিন্তু পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এক্ষেত্রে পাটকল মালিকদের অভিযোগ, ফরিয়া ও মধ্যস্বত্বভোগীরা তাদের আগেই বাজার থেকে দ্রুত গতিতে কাঁচা পাট কিনে মজুত করে রাখে। প্রিয় দর্শক, যে কথাটা বলছিলাম দৈনিক ইনকিলাবের কথা, অর্থাৎ ইনকিলাব কিন্তু সেই কথাই বলছে। অর্থাৎ আমরা কিন্তু সবসময় দেখি যে জুট মিলগুলো পাট ক্রয় করতে একটু লেট করে এবং সেই সুযোগটা কিন্তু ফরিয়া এবং মধ্যস্বত্বভোগীরা নিয়ে নেয় এবং তারা কৃষকদের কাছ থেকে কিন্তু পাট মিলের আগেই ক্রয় করে এবং পরবর্তীতে মিলে তারা কিন্তু লাভ করে তারপরে সেল করে। এটাই কিন্তু নিয়ম। তবে এখানে অতিরিক্ত সিন্ডিকেট যদি হয়, তাহলে মিলের কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখা অনেকটাই কঠিন হয়ে পড়ে। আর প্রিয় দর্শক, আসুন আমরা এখানে দেখি আরো কি বলছে যে সরকারি সিদ্ধান্তে আদমজি পাটকল স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার পর দেশের তথা উত্তরাঞ্চলের বহু সংখ্যক ছোট বড় মাঝারি ধরনের পাটকল গড়ে ওঠে। ধীরে ধীরে এই খাতে বহু মানুষের কর্মসংস্থান হয়। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে বিভিন্ন দেশে পাটজাত পণ্য রপ্তানির পরিমাণেও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। ঠিক এমন সময় তৎকালীন সরকার রহস্যজনকভাবে কাঁচা পাট রপ্তানির অনুমতি দেয়। সুযোগ নিয়ে ভারত ও বাংলাদেশের একটি চক্র ভারতে অবৈধ পথে কাঁচা পাট রপ্তানি ও পাচার করতে থাকে ভারতে। একই সাথে বাংলাদেশে উৎপন্ন পাটজাত পণ্য যেন ভারতে যেতে না পারে, সেজন্য ভারত সরকার এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। এতে প্রভূত ভাবে উপকৃত হয় ভারতের পাট শিল্প। অন্যদিকে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে না পেরে দেশি পাটগুলো একে একে বন্ধ হতে থাকে। প্রিয় দর্শক, তার মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে ভারতে কোনো বাধা নাই, কিন্তু এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে পাটজাত পণ্যের উপর এবং আন্তর্জাতিক বাজারে যখন যাচ্ছে আমাদের জুট মিল থেকে উৎপাদিত পণ্যগুলো, তখন ভারতের কাছে কিন্তু টিকে থাকতে পারছে না, অথচ তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের পাটের তৈরি পাটজাত পণ্য। প্রিয় দর্শক, এখানে আরো যে কথাটি বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো একটু খেয়াল করুন। যে বগুড়া ভান্ডার পাটকলের স্বত্বাধিকারী আলহাজ তোফাজ্জল হোসেন ইনকিলাবকে জানান যে আদমজি বন্ধের পর কেবল বগুড়াতেই গত 1.5 যুগে 17টি পাটকল গড়ে উঠেছিল। স্থানীয় পাটকলগুলোর চাহিদার কারণে কাঁচা পাটের দাম যেখানে 500 টাকা পাওয়া যেত না এবং সেটি মন প্রতি 2000 থেকে 2500 ওঠে। উত্তরাঞ্চলের চাষিরা পাট চাষে আগ্রহী হয়ে ওঠে। তবে বিগত সরকার হঠাৎ করে কাঁচা পাট রপ্তানির সুযোগ করে দিলে ভারতে রপ্তানি ও পাচারের কারণে স্থানীয় বাজারে পাটের দাম বেড়ে 3600 টাকায় ঠেকে। এই দরে পাট কিনে কারখানা চালু রাখা অসম্ভব হয় বগুড়ায় 17টি পাটকলের 12টি বন্ধ হয়ে যায়। বেকার হয় হাজার হাজার মানুষ।
প্রিয় দর্শক, তার মানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে আমরা সব সময় কিন্তু লাভের চিন্তা করি। যদি অতিরিক্ত লাভ করতে যাওয়া যায়, যার কারণে যদি পাটকলগুলো ধ্বংস হয়ে যায়, যদি বন্ধ হয়ে যায়, তাহলে কত স্থায়ীভাবে ক্ষতির সম্মুখীন হবে পাট শিল্প এবং বন্ধ হয়ে যাবে পাটকল। চাষিরা কিন্তু তাদের পাট বিক্রি করতে পারবে না। পাট থেকে যে পাটজাত পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। প্রিয় দর্শক, এখান থেকেও কিন্তু বঞ্চিত হবে বাংলাদেশ। তাই বাংলাদেশ সরকারকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে, স্থায়ী সিদ্ধান্ত নিতে হবে, যেটা এখানে পাট চাষির লাভ হয়, যারা স্টক ব্যবসায়ী তারা যেন লাভ করতে পারে, এবং সেই সাথে পাট জাত পণ্য যেসব কলগুলো তৈরি করে তাদের দিকেও তাকাতে হবে, তারাও যেন টিকে থাকতে পারে এবং তারা যেন ভারতীয় পাটজাত পণ্যের প্রতিপক্ষ হয়ে সেখান থেকে বাংলাদেশি পাট দিয়ে পাটজাত পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজার দখল করতে পারে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি এবং মকবুল হোসেন ফেসবুক পেজটি। অবশ্যই এটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট আপনি নিয়মিত জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।